কেটে ঢুকলাম। দেখতে দেখতে সন্ধ্যেও হয়ে গেল আর অ্যামেজিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ আমার ঠিকানা। তো সকালে উঠে পড়েছি আর এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট, আলু কা পরাঠা আর তরকারি। কারণ আচার ছিল না, জব্বর শীত পড়ে যায়, ব্যাপক লাগছে। আমার তো বিভৎস লাগে শীত, আমার শীতকাল ভীষণ পছন্দ। একটা বাইট খাই। হ্যাঁ, দুধ ভস্ম হয়েছে। এই যে বাড়িতে খেলে এটা কেনা খেলে কত দাম দিতে, আর এত আরে কেনা খেলে কত দামের কথা বলছি না, এরকম হতো। অদ্ভুত লজিক। আজ দুপুরবেলা বেরোবো, প্রত্যেক সময় বলি বেরোবো, কিন্তু কাজ চলে এলে আর বেরোনো হয় না। এবার আজকে শিওর শট বেরোবো। কোথায় যাব সেটা বলবো একটু পরে। আর এটা ব্যাপক হয়েছে খেতে, বিভৎস খেতে হয়েছে। মা বানিয়েছে আর মিতাদি, আমাদের যে হাউস হেল্প দিদি, বানিয়েছে। আর তরকারিটা আমি বানিয়েছি। তরকারিটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, যেরকম নর্মাল ফুলকপি আলুর তরকারি। আর ফোড়নে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, ঠিক আছে, আর হিং। আর এই এই পরোটাটা আমার ভিডিও মানে ওয়ান স্টপ ফুডে খুব তাড়াতাড়ি যাবে। এই পরোটাটা একটু অন্যরকম পরোটা, কিন্তু যেরকম আলুর পরোটা হয় সেরকম কিন্তু নয়। আলুর পরোটা স্ক্র্যাচটা আমি বানিয়েছি, মানে যেরকম আর কি মাখা আমি আর মা আর মিতাদি 2-3 জনে মিলে বানিয়েছি বেসিক্যালি। ব্যাপক হয়ে গেল। আর একদম কমপ্লিটলি ভেজ, কোনো ননভেজের ব্যাপারই নেই, কেন আজ শনিবার, ননভেজের ব্যাপারই নেই। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরে বেরোবার সময় ড্রেস করে বেরোবো। কটায়? ও বাবা, 11:15 বেজেই গেল। বেরোবো 2টো নাগাদ বেরোবো, ঠিক আছে। অলরাইট, সো হয়ে গেছি রেডি। মুখটা কিরকম লাগছে বিচ্ছিরি, সাদা সাদা। ওকে, সো রেডি হয়ে গেছি, আমি আর মা বেরোচ্ছি। যেখানে 2টো বেরোবার কথা সেটা 3:30 হয়েছে, বিকজ ঠান্ডা আর কিছু কাজ করছিলাম, কিছুই না, কাজ করছিলাম। তো এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে যাচ্ছি হচ্ছে চেটে পুটে। আর একটু বেশি কালো লাগছে। যাচ্ছি হচ্ছে চেটে পুটেতে, যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে হচ্ছে। আর তারপরে ওখান থেকে কিছু কিছু জায়গায় যাব। ঠিক আছে, চলো বেরোনো যাক, তারপরে গাড়িতে গিয়ে আবার অন করছি। তো এসে গেলাম সন্তোষ মিত্র। তাই রবি, আমার এটা জীবনে প্রথমবার সন্তোষ মিত্র স্কোয়ারে। তো চলো ভেতরে যাই। বাড়ি দেখাই। বাড়িটা 1930 তৈরি, সামনের বাড়িটা। নর্থ ক্যালকাটা এই জন্য আমার খুব ফেভারিট, কারণ এখানে অনেক রকমের পুরোনো লাইন গেছে। এনিওয়েজ, এখানে আরও পুরনো বাড়ি পাওয়া যায় অবশ্যই, বাট একটা দেখলাম আশেপাশে সবই মোটামুটি পুরনো বাড়ি এখানে। ঠিক আছে, আগে টাকা তুলতে হবে, কারণ এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। তো টাকাটা 20 টাকার টিকিট কেটে ঢুকলাম। মেলায় ঢুকলাম আর মোগলাই খানা পাবো না, এটা তো অসম্ভব।
তাই আউদ আর নিজামের পরেই চলে গেল বাংলার পিঠে পুলি, মানে আমাদের ফেমাস শীতকালে মকর সংক্রান্তির পিঠে পুলি। আস্তে আস্তে এগোচ্ছি, দেখাবো, আগে একটু দেখে নি নিজে। মেনুতে সাথে আছে আবার মালাই আইসক্রিমও, আবার পেয়ারে কাবাব। পেয়ারে কাবাবের শিকের এরকম গরম গরম কাবাব দেখে আমার জিভে তো জল, কিন্তু আমি সেদিনকে খেতে পারিনি, আমাদের শনিবার ছিল। তারপরে ধীরে ধীরে এগিয়ে গেলাম হট 99 কম্বো নিয়ে। তো এখানে আমি 99-এর কিছুই দেখিনি, এবং ভেজ মানে বাসন্তী পোলাও আর পনির মনে হয় 99 ছিল, বাট আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ আমাদের লাঞ্চ করেই বেরোনোর ব্যাপার ছিল। এইবার চলে গেলাম হচ্ছে ধীরে ধীরে ভিড় পেরিয়ে লোকেদের খাবারের উচ্ছ্বাস দেখতে দেখতে চলে গেলাম আরেকটা দোকানে, যেখানে শাওয়ারমা পাওয়া যায়। শাওয়ারমা আমার স্পেশালি খুব ভালো লাগে, বাট এখানে চিকেন শাওয়ারমা ছিল, ভেজ শাওয়ারমা সেদিনকে ওরা সার্ভ করছিল না। এবং শাওয়ারমাগুলো র্যাপ করা দেখে আমি পাশের দোকানে চলে গেলাম। দেখো এখানে আবার চিংড়ি, ফিশ এইসব কাটলেট পাওয়া যাচ্ছিল। আচ্ছা, এইটা কি তোমরা সুইগিতে কোনো দিন লক্ষ্য করেছো? এই অন্নপূর্ণা মায়ের হোটেল বলে একটি সুইগিতে নতুন আমি দেখেছিলাম, এবং এদের তো সবই দেখলাম চেটেপুটে সব রকমের বাঙালি খাবার। ও বাবা, এ তো আবার আমিনিয়াতে আবার মাটন বিরিয়ানি ছাড়া তো কিছু মুখে রোচে না। তারপরে এই ব্যাম্বু শ্যুট দেখে টুক করে চলে গেলাম আরেকটা বিরিয়ানি তোকে, সেটা হচ্ছে 36 ব্যঞ্জন, 36 ব্যঞ্জন যদি বাংলায় বলি। এইবার ধীরে ধীরে চলে গেলাম স্বাদিশের কাছে। স্বাদিশেও নানান রকমের কাটলেট আর পকোড়া ছাড়া কিছু ছিল না। তো এইবার আমার আর মায়ের মেন আকর্ষণ ছিল মিষ্টি, যেটা দাঁড়াও দেখাচ্ছি, পরে দেখাবো। তারপর আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরলাম। মেলাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর ছিল এবং খুবই ভিড় ছিল। আস্তে আস্তে তো সেরকম ভিড়ও আমরা পাইনি, হয়তো জাস্ট মেলাটা খুলেছিল বলে। এইবার চলে গেলাম হচ্ছে ক্ষীর দইয়ের কাছে। বাবা, ক্ষীর দইটা আমরা কিন্তু টেস্ট করেছিলাম। হ্যাঁ, ফুটেজটা আমার কাছে এই মুহূর্তে নেই, কারণ আমি ফুটেজ তুলতে ভুলে যাই। আমি খাদ্যরসিক ভাই, খাদ্যরসিক বাঙালি, তা আমি ফুটেজ তুলবো না খাবো? যাই হোক, তো এবার আস্তে আস্তে মেলার অন্য দিকে চলে গেলাম, যেখানটা মেলার অন্যরকম সদৃষ্ট মানে দৃশ্য দেখা যায়। এখানে আবার দীঘার ফিশ কর্পোরেশন ডিপার্টমেন্ট এসছে। বাবা, দেখে তো অবাক, এরকম কলকাতায় বসে সমুদ্রহীন মাছ খাবো, তাও আবার তার পাশের দোকানেই পাওয়া যাচ্ছে কষা কষা মাংস আর নানান রকমের পোলাও। দেখে তো আমি অবাক। মাকে বললাম, মা ট্রাই করবে? মা বলল, আজ তো শনিবার। তারপরে চলে গেলাম স্বর্ণলিপি পিঠে সেন্টার। এই দোকানটাতে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ভালো পাটিসাপটা খেয়েছিলাম, এবং পাটিসাপটা খেয়ে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, বাড়িতে যেরকম পাটিসাপটা তৈরি হয় সেরকম। তো এইবার আমার ক্ষীরের পাটিসাপটা টেস্ট করাটা হলো না, যেটা পরবর্তীকালে তোমরা দেখবে যে আমি আর মা পাটিসাপটা টেস্ট করেছি। ওমা, তারপরেই দেখি দই আর নানান ব্যঞ্জনের নিয়ে চলে এসে মোদক বাড়ির মোদকবাবু। আর এই দেখো, কচুরি থাকবে না, তাও আবার শীতের স্টলে। মিষ্টির দোকানে তা কি হয়। ঢাকা পিঠে থেকে আবার খেয়ে নিলাম কিছু খাবার, সবই দিচ্ছে। একটা ভাপা পিঠে দিন, একটা ভাপা পিঠে দিন, আর একটা ভাপা পিঠে দিন। টাকা দিচ্ছি কি? একটা ভাপা মানে পিঠে ভাপা একটা দিন আগে খাবো, তারপরে পুরো লাইভ হচ্ছে।
না খাবো খাবো। গরম গরম, চলো ওখানটা রাখি। তো আমরা এখন ভাপা পিঠে খেয়ে এটা দেখলাম। খুব একটা ভালো খেতে না। গরম এটা, খাও খাও, তুমি খাও, খাও একটু খাও, খেয়ে দেখো কেমন। দু রকমের খেলাম, মিষ্টি ভালো না। আমরা যারা মিষ্টি খেতে ভালোবাসি তারা সবাই শীতকালের এরকম পাটি সাপটা, এটা খেয়ে দেখো আগে, আর খাও খাও কেমন, ভালো, এটা ভালো। তা আমরা এখান থেকে পিঠে খেলাম, ভালো খেলাম, ঠিক আছে। আর দুটো পার্সেলে নিয়ে নিলাম বাবার জন্য। খাও, তুমি খাও, তুমি খেয়ে দেখো, তারপরে তো খাবো, ভিডিও করছি তো। কেমন, ভালো খেতে? মা বলো ভালো খেতে, আমি একটা খাই। আজকে কিন্তু ঠান্ডা তো কমপ্লিটলি কম, কি আমার ঠান্ডা লাগছে না আমি জানি না। এবার খাবো হচ্ছে আমি সোজা কোশ্চেন করি, আমি একদম বেশি ভারী ভারী কোশ্চেন করতেই পারি না, তার কারণ আমার মনে হয় যে এখানে যারা আসে তারা খেতে বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে? তাই তাদের জন্য সোজা সোজা প্রশ্ন। গ্যাং আছে, তোমরা এগিয়ে এসো। না না, পালাবে না, কেউ পালাবে না, ওরা ওদের মনের মধ্যে আমাদের জায়গা করে দিচ্ছে। এসো প্লিজ, সবাই মিলে এখানে রাম মন্দির। সঠিক উত্তর জোরে হাতে রেখে ওদের জন্য আমি ডাকবো না। ওকে, এবার পিয়ালি ভালো লাগছে, কি করবো বলো? পরবর্তী প্রশ্ন। ঘুরতে ঘুরতে শেষ পাতে আমরা নিয়ে নিলাম ভেজ মাটকা পিৎজা। ভেজ মাটকা পিৎজাতে ছিল ভর্তি করা চিজ, কর্ন, নানান রকমের সবজি এবং রিয়েলি ভালো খেতে ছিল। গরম গেল আমাদের মেলা ঘোরা, এমন কিছু না, মানে যেরকম টিভিতে দেখাচ্ছে সেরকম কিছুই না, বাট ঠিক আছে, মানে এরকম মেলা আমাদের সাউথেও হয়। তো যাই হোক, এসছি, মজা করেছি, আর ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, তো সেটাই অনেক। ওয়ান টাইম কামিং ইজ গুড। এবার একটু ফুচকা টুচকা খাই, তারপরে আবার বাড়ি থেকে এসে গেছি আমরা মেলা থেকে, ফ্রেশও হয়ে গেছি রীতিমতো। এবার বেরোচ্ছি হচ্ছে কালীবাড়ির দিকে, কারণ প্রত্যেক শনিবার দিনকে আমাদের কালীবাড়ি যেতে। তো মেলার বিষয়ে একটুখানি বলি, দুজনেই বলি। মেলাটা এসো, এখানে তো গরম। মেলাটা এমন কিছু মানে যেরকম সিএনএ আর কি দেখাচ্ছে, যেহেতু ওরা প্রমোশন করছে চ্যানেল, তো সিএনএ যেরকম দেখাচ্ছে সেরকম এমন কিছু না। এই মেলা আমাদের সাউথ ক্যালকাটাতেও হয়, দেশপ্রিয় পার্কের ওইটা কি মাঠটাকে বলে, যে ওই ইয়ের উল্টো পূর্ণদাস রোডের ওখানে যে মাঠটা, যাই হোক পূর্ণদাস রোডের ওখানে যে মাঠটা হয় সেই মাঠে ওখানে
একই রকম মেলা হয়, বাট হ্যাঁ মেলাটা অনেকটাই বড়, বাট খাওয়া দাওয়া খুব একটা ভালো না, যেরকম আর কি দেখাচ্ছি পিঠে পুলি এইসব, মানে শীতকালে যে মিষ্টি, এই সময়টা কি সংক্রান্তির সময় যে মিষ্টি তৈরি হয় বাঙালির বাড়িতে, সেরকম মিষ্টি, বাট এমন কিছু না, এমন কিছু ভালো লাগেনি। এগুলো নর্মালি আমরা, ইনফ্যাক্ট আমি মনে করি যে দামটা অনেকটা বেশি, দামটা একটু বেশি, হ্যাঁ একটু কস্টলি। তো জেনারেলি আমরা যে রাস্তায় খাই বা ধরুন এমনি দোকান থেকে খাই, সেই দোকানের মিষ্টি কিন্তু দাম কম। এনিওয়েজ, তো যাই হোক, এমনি ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। তো চলো গিয়ে এবার কালীবাড়ি পুজোটা দিই, নইলে এরপরে আর ভোগ পাবো না, আর কিছু পার্লারে কাজ করে চলে আসবো। আজকে যেহেতু স্নান যাত্রা, অসম্ভব চেষ্টা করছি মা কালীকে দেখাবার। বলছি যে পেছনে প্রত্যেক দিনের মতো ভিড় হলেও মা আমায় দেখা দেন, এবং আপনাদের সবার জন্য মাকে আবার দেখা দিলাম। আমি তো পুজো দিতে পারবো, তাই মা আমার হয়েছে, আমি 1 বছর পুজো দিতে পারবো না, যেহেতু মামির মুখাগ্নি করেছি, আর মা পুজো দিতে গেছে ভেতরে। আমি অপেক্ষা করছি, মা বিয়ের পুজোটাও মাই দেবে, গাড়ির পুজো। ভিড় আজকে।